নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ফুড আর্ট ক্রাফটের পক্ষ থেকে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের শ্বশুরবাড়িতে মনসা পুজো হচ্ছে, অর্থাৎ আমরা গ্রাম বাংলায় যেটাকে চচ্চড়ি পুজো বলে থাকি, সেই পুজোটাই হচ্ছে। আর সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুরমশাই সকাল সকাল চলে এসেছে, এসে এখানে পুজো করতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে এই শ্বশুরবাড়িতে চচ্চড়ি পুজোর নিয়ম হচ্ছে দিনের বেলা কিংবা রাত্রিবেলা কোনো রকম ভাত হয় না। যেহেতু এটা চচ্চড়ি পুজো, এটাকে আবার আরও একটা নামে বলা হয়, যেটাকে আমরা পিঠে চচ্চড়িও বলে থাকি। সেই জন্য এটার আবার স্পেশাল হচ্ছে তালের বড়া কিংবা ভাজা পিঠে, এইসব জাতীয় পিঠেগুলোই এখানে হয়ে থাকে। এখানে কোনো রকম পুর পিঠে হয় না, এখানে ওই ভাজা পিঠে, তালের বড়া, এইসব পিঠেগুলোই হয়ে থাকে। আর সেই জন্যই এখানে শাশুড়ি মা তাল ছড়ছে। যেহেতু তালের বড়া হবে, সেই জন্য এখানে তালটা ছোড়া হয়ে যাচ্ছে। যদি তালের মধ্যে কোনো রকম কোনো নোংরা থাকে, সেই জন্য একটা জালের সাহায্যে তালের পাঁকিটাকে ছেঁকে নিচ্ছে। যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে ওই ছাঁকনিটার মধ্যে রয়ে যাবে, সেই জন্য ভালো করে তালটাকে ছেঁকে নিচ্ছে। আর বন্ধুরা, কে কে এই তালের বড়া ভাজা পিঠে খেতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে এই পুজোটা শেষ হয়ে গেলে আবার ঠিক 2-2:30টার সময় আর একটা পুজো হয়ে থাকে। সেইটা আমাদের বংশের যিনি বড়, অর্থাৎ আমাদের বড় জেঠু, তিনি আমাদের ওই পুজোটা করে থাকে। তিনি ওই দুপুরবেলা 2-2:30টার সময় করে ওই পুজোটা করে থাকে। এখানে বড়া ভাজা হবে বলে সমস্ত কিছু উপকরণগুলি ভালো করে মাখানো চলছে। প্রথমে ময়দা নিয়েছে, আবার নিয়েছে তালের যেটা পাঁকি বলে সেটা, তারপর একটু নারকেল কোড়া, চিনি, চাল বাটা, বেকিং সোডা, সমস্ত কিছু ভালো করে মাখিয়ে এখানে তেল গরম হয়ে এসেছে, হতে একটা একটা করে এখানে বড়াগুলো ছাড়ছে। বড়াগুলো খুব সুন্দর আর লাল লাল হয়ে এসেছে। হয়ে আসতে আমি এক সাইড থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আবার বন্ধুরা, এদিকে তালের বড়া হতে না হতেই আবার এদিকে ভাজা পিঠে হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমে আবার একদিকে ময়দা, চাল বাটা,
চিনি সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। মাখানো হয়ে গেলে এটাকে আবার 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে। যদি রেখে দেওয়া থাকে তাহলে না পিঠাটা খুব সুন্দর ফোলে আর পিঠাটা খুব সুন্দর নরম হয়। সেই জন্য কোনো কিছু মানে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে রাখলে খুব ভালো হয় জিনিসটা। আর সেই জন্যই আজকে 10 মিনিটের জন্য আমাদের মেখে রাখা হবে। এখানে তেল গরম হয়ে আসতে একটা একটা করে ভাজা পিঠেগুলো ছাড়া হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, দেখো একবার খালি কেমন তেলের মধ্যে ফুলে উঠছে, পুরো একদম ফুলকো লুচি। মানে ঠিক যেমন ফুলকো লুচি হয় একদম গোল একদম ফুলে, ঠিক সেই রকমভাবেই আজকে ভাজা পিঠেটাও তৈরি হয়েছে। একদম ফুলকো ফুলকো ভাজা পিঠে, আর খুব সুন্দর একদম নরম তুলতুলে ভাজা পিঠে তৈরি হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওটা কার কার ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এখানে আমাদের বড় জেঠু পুজো করতে শুরু করে দিয়েছে। আমি একটু আগে বলছিলাম না ভিডিওতে যে আমাদের বড় জেঠু পুজো করে, ঠিক তিনি পুজো করতে এখানে চলে এসেছে। এখানে পুজো করছে